نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال عمر بن الخطاب رضي الله عنه قال حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس أو أتدرون من المفلس قالوا يا رسول الله المفلس فينا من ليس له مال قال رسول الله صلى الله عليه وسلم إن من أمتي المفلس يأتي يوم القيامة لا عمل له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমার আসতে দেরি হলো নাকি মুসল্লি আগে আসছে? হ্যাঁ, গত তাফসিরে তো বলে দেওয়া হয়েছিল যে মহিলারা যেন পাঠায়। আজকে মহিলারা পাঠাইছে কাকে কাকে? হাত উঠান তো দেখি। সবাই নিজ দায়িত্বে আসছে, কেউ পাঠায় না। হুজুর এই শরম সবার সামনে হাত উঠাইয়া যে আমার বউ পাঠাইছে ঠেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আগে আসবার তৌফিক দান করেন। সপ্তাহে একটি দিনই তো জুমার দিন, এটাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সকল বস্তুর শপথ গ্রহণ করেছেন তোর মধ্যে এটিও একটি। আল্লাহ তাআলা জুমার দিনের শপথ করেছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদের তাফসীরে বলা হয়েছিল যে মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে শাহিদ মাশহুদ একটির দ্বারা ইয়াউমে আরাফা উদ্দেশ্য আর একটির দ্বারা জুমার দিবস উদ্দেশ্য।
জুমা এটা গুরুত্বপূর্ণ। এজন্যই তো পয়গম্বর বলেন, কোন উম্মত যদি লাগাতার মুসালসাল 3টি জুমা মিস করে, কেমন যেন সেই ঈমানের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হলো। সব নামাজেরই তো গুরুত্ব, ফরজ নামাজের গুরুত্ব তো আছে, বাকি জুমার গুরুত্ব একটু বেশি। সপ্তাহে একদিন, এবং আমি বলেছিলাম জুমার এটাই বৈশিষ্ট্য যে আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে আসবে, দলকে দল একসাথে। ঈদগাহের দিকে যেমন আমরা ছুটতে থাকি বছরে, এভাবে জুমার দিকে আসতে থাকবে। এই যে ফেজা পরিবেশ, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান, এবং এই জিনিসটা বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। বাতিল যে হয় তার হৃদয়ে কম্পন সৃষ্টি করে যে দেখো মুসলমান তো ঐক্যবদ্ধ, দেখো না আজানের আওয়াজ শুরু হওয়ার সাথে সাথে কিভাবে মসজিদের দিকে ছুটছে। যে মিনার থেকে আজানের আওয়াজে মুসলমান দলে দলে মসজিদে যেতে পারে, ওই মিনার থেকে কখনো যদি জিহাদের ডাক আসে, মুসলমান যুদ্ধের ময়দানেও ঝাঁপিয়ে পড়তে পারে। একটা ভীতি সৃষ্টি হয়। এখন বাতিল আমাদের জিহাদের হুঙ্কারকে ভয় পায় না, কারণ দেখে যে এরা তো নামাজে আসে না। যেখানে গেলে কোনো রক্তপাত নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আপনি মসজিদে এসে বসে থাকেন, কোনো ইবাদত নাই, তাও ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। আপনি মসজিদে এসে একজন আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকলেন, তাও আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। চুপচাপ মসজিদে বসা মিন আদাবিল মাসাজিদ। তালিম শুরু হয়েছে না, মসজিদের আদব বলা শুরু করছে, গতকালকে বলছেন। একটা একটা আদব বলে দিবে, আপনারা একটার বেশি দরকার নেই, শুধু একটা সংক্ষেপে, এবং পরের দিন ওইটা মুজাকারা করে আরেকটা বলবেন। মসজিদের আদবের মধ্য থেকে একটি মসজিদে হট্টগোল না করা। এখন অনেকে আছে মসজিদের মধ্যে এসে কথাবার্তা বলে জোরে জোরে, ওই কোনায়, এই কোনায়, এই কোনায়, এই কোনায়, মাঝখানে, ইমামের পিছনে। গলিতে তাকিয়ে দেখে 10 মিনিট কেমন যেন মসজিদ আড্ডা মারার স্থান হয়ে যাইতেছে। বুড়া বুড়া কিছু আছে, জোয়ানদি তো এই ফেসবুকে জড়াইয়া থাকে। এই মুরব্বীরা রাগ করেন না, মাফ চেয়ে নিতেছি। জোয়ানরা তো ইন্টারনেটে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, তাদের তো আড্ডা মারা আর ঘোরাফেরা করার মানে জিনিসের অভাব নাই। তো মুরব্বী ফেসবুকও চালাইতে পারে না, নেটেও ঢুকতে পারে না, সময় পার করবে কিভাবে? আরেক বুড়ারে নিয়ে চলে আসছে, কোনো চাকরি বাকরিও নাই, কিচ্ছু নাই। 2 বুড়া মসজিদে এই জামাতের 20 মিনিট আগ থেকে, ওরে বাবা রে বাবা, তাদের কথায় পাশে সুন্নত পড়া যায় না, এমন কিছু বুড়া আছে। আল্লাহর পয়গম্বর বলেন, রুফিআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। তিরমিজি জিলদে সানির হাদিস, তিরমিজি দ্বিতীয় খণ্ডে আছে। কিয়ামতের আগে মসজিদের মধ্যে হট্টগোল হবে, আওয়াজ বেড়ে যাবে। মসজিদে আওয়াজ বেড়ে যাওয়া মুসল্লির, এটা মিন আলামাতিল কিয়ামা, এটিও কিয়ামতের একটি আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এই পর্যন্ত করছেন আল্লাহর কাছে মাফ চান, আমি সহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। হট্টগোল নাই, মসজিদ বাজার না, মসজিদ এটা সবচেয়ে দামি জায়গা। প্রধানমন্ত্রীর মজলিসের মধ্যে, রাষ্ট্রপতির ভবনের মধ্যে যদি যাও, গণভবনে কোনো অনুষ্ঠানে, কি সুন্দর নীরবতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই, কথা নাই। পরিচালক যখন পরিচালনা করতে থাকে, মনে হয় গুরুস্থানের মধ্যে কথা বলতেছে, ঠিক না বেঁচে? সব মানুষ, এটা কি যেন বলে, পিন পতন নীরবতা না কি যেন, আমি জানি না শব্দটা, এটা খুব নীরবতা বিরাজ করে ওখানে। এত নীরব, একটা আওয়াজ, যে কথা বলতেছে শুধু তার আওয়াজই আসতেছে। অনেক কনসার্টের মধ্যে দেখা যায় এগুলো, মসজিদের মধ্যে আসলে সবার গলার আওয়াজ বেড়ে যায়। কবিরা গুনাহ। যতটুকু দরকার এতটুকু, দরকার ছাড়া কোনো কথাই মসজিদে হবে না। আমি তো মসজিদে কথা বলতে আসি নাই, মসজিদে তো আমি আল্লাহর ধ্যানে বসে থাকতে আসছি। কোনো কাজ নাই, নামাজ হচ্ছে না, চুপচাপ আপনি সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন। ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, তিরমিজি জিলদে আউয়ালের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, একটি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটি নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে। এই যে তুমি মসজিদে বসে বসে ইন্তেজার করতেছো, এই অপেক্ষার এত সওয়াব
যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি তোমার ঘোড়াটাকে প্রস্তুত রাখার যে সওয়াব, মসজিদে বসে নামাজের ইন্তজার করার এই সওয়াব। রাসূল বলেন ফাযালিকুমুর রিবাত। শয়তানে সেই সওয়াব নষ্ট করার জন্য কথায় লাগাই দেয়, গল্পে লাগাই দেয়, ইরান তুরানের কথাবার্তা। আজকে থেকে অন্তত এই মসজিদের ভিতরে কোনো কথাবার্তা আমরা বলবো না, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। দুনিয়াবি কোনো কথা নাই, সব আখিরাতের কথা। হ্যাঁ, বলতে মনে চায় আপনি আখিরাতের মুযাকারা করেন, আমলের মুযাকারা করেন, যে ভাই এই সব আজকে সারা দিন আসো একটু হিসাব করি আমরা কয়টা কবিরা গুনাহ করছি। মুহাসাবা, নিজের হিসাব নিজে করো। এক সময় হিসাব দিতে হবে। আমি যদি আমার আমলের হিসাব না করি, একজন আমার হিসাব নেবেন, ঠিক না? বুদ্ধিমান ব্যক্তি অডিটর আসার আগে আগে নিজের হিসাব গুছিয়ে রাখে। বুদ্ধিমান ব্যক্তি চেকিং হতে পারে, অডিটর আসতে পারে, যে কোনো সময় হিসাব চাওয়া হতে পারে, যে বুদ্ধিমান হিসাব গুছিয়ে রাখে যতটুকুই আছে। যে ডিসেম্বর মাস ক্লোজিং চলতেছে, হ্যাঁ, সব জায়গায় সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ক্লোজিং ক্লোজিং ক্লোজিং। এক বছরের হিসাব টানতেছে, অনেকে জুন টু জুন হিসাব করে বিভিন্ন ভাবে। এই যে চলতেছে, আমলের হিসাব কয়জনে করলাম? আমার জিন্দেগির ইংরেজি বর্ষ হিসাবে যে একটি বছর চলে গেল, বছরের শেষ জুমায় আমি আসলাম, আমি কি জুমায় আসবার আগে হিসাব করেছি এই বছর আমার কয়টা জুমা মিস হয়ে গেছে? আমি কি হিসাব করেছিলাম এই বছরের আমার যে ফরীজা রোজাগুলো ছিল, এই রোজাগুলো আমি আদায় করলাম কিনা? আমার বছর থেকে, আমার জীবন থেকে যে 365টি ইট খসে পড়তেছে, আমার জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, আমি তো আমোদ ফুর্তিতে ব্যস্ত। আমি বড় হয়ে গেছি। আমার বয়স আগে যদি 29 থাকে, এখন 30 হচ্ছে। আগে যদি আমার বয়স 11 থাকে, এখন 12 বছর হচ্ছে। আমার বয়স বাড়তেছে। যারা অবিবাহিত চিন্তা করে, এই তো 1 বছর বিয়ের দিকে আগে গেলাম। হ্যাঁ, যাদের পড়ালেখা করে কর্মজীবনে এখনো জড়ায় নাই, এই তো শেষ হয়ে আসতেছে, কিছুদিন পরেই তো চাকরি বাকরি শুরু করব। বিভিন্ন হিসাব তো আমি 1 বছরের শেষে কষলাম, আমার আমলের হিসাব আমি করলাম কিনা? অথচ দরকার তো ছিল বুদ্ধিমান যে সে সবার আগে আমলের হিসাব করে। আমার 1 বছর চলে যাচ্ছে, আমি এই বছরের যাকাত আদায় করলাম কিনা? আমার 1 বছর চলে গেল, আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আমি কি আমার হজ যে ফরিজা ফরজ হজটা আমি আদায় করলাম কিনা? আমার সামনে নেক কাজ করার অনেক সম্ভাব্য রাস্তা ছিল, আমি কয়টি নেক কাজের মধ্যে জড়ালাম? আমি আমার চোখের দ্বারা কি কোনো গুনাহ করে ফেলেছি কিনা এই বছর? যদি করে থাকি, তার তাদারুক, তার ক্ষতিপূরণ কিভাবে হতে পারে? আমি আমার জবানের দ্বারা এই বছর কাউকে কষ্ট দিয়েছিলাম কিনা? আমি আমার আত্মীয় স্বজন কারো হক এই বছরে নষ্ট করেছিলাম কিনা? আমার আত্মীয় স্বজনের হক কি আমি আদায় করেছি? আমি যদি মালিক হয়ে থাকি, আমার শ্রমিকের প্রাপ্যকে আমি আদায় করে দিয়েছি? এগুলো না বছরের শেষে করার সময় অর্ডার দেয়। করোনা আস্তে আস্তে কমতেছে, 5 স্টার হোটেলগুলো চালু হচ্ছে, কোন জায়গায় বুকিং দেওয়া যায়, অনেক দিন যাবত যাওয়া যায় না, কক্সবাজার যাওয়া যায় কিনা, বছরের শেষ 31st নাইট এটা উদযাপনের জন্য কোথায় যেতে পারি, কোন হোটেলে বুকিং দিলে বেডটা বেশি সুন্দর হবে, কোন জায়গায় গেলে গুনাহ মনোরম পরিবেশে করা যাবে, ঠিক না বেঠি? আহা, আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা শোনো, আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী ব্যক্তি সব সময় নিজেকে নিয়ে ফিকির করে, যে নিজের পরিচয় জানলো, নিজেকে চিনলো, নিজেকে মূল্যায়ন করলো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীর ভাষায় সে সবচেয়ে বড় জ্ঞানী। সে সবচেয়ে বড় জ্ঞানী। নিজের মূল্যায়ন। আমার হায়াতে জিন্দেগি চিরকালের জন্য নয়, ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী জীবন নিয়ে আমি আসি নাই। আমার এক সময় আজরাইল আমার দুয়ারে হানা দিবে, মালাকুল মাউত আমার কাছে হাজির হয়ে যাবে। এই পৃথিবী থাকার জায়গা নয়, জালেমরাও থাকতে পারে নাই জুলুম করে।
আবেদরাও থাকতে পারে নাই ইবাদত করে, ঠিক না বেঠে? কোন আবেদ থাকে নাই ইবাদতের মাধ্যমে, কোন জালেম থাকতে পারে নাই জুলুমের মাধ্যমে। সবচেয়ে বড় আবেদ যিনি, তিনিও মৃত্যুবরণ করেছেন। সবচেয়ে বড় জালেম যে, সেও ধ্বংস হয়েছে। কেউ থাকতে পারে নাই, ক্ষমতার জোরেও কেউ থাকতে পারে নাই, শক্তির বলেও কেউ থাকতে পারে নাই, সম্পদের বাহাদুরিতেও কেউ আজরাইলের কাছ থেকে ছাড়া পায় নাই। যদি সম্পদের মাধ্যমে কেউ ছাড়া পেত, কারণ ছাড়া পেয়ে যেত, ঠিক না বেছে? কারণের চেয়ে বড় ধনী পৃথিবীর ইতিহাসে বিরল। এত ধনী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলেন আতাইনাহু মিনাল কুনুজ, কানজুন, গচ্ছিত সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, এগুলো সব কানজের মধ্যে আসবে। কানজ ওয়া আতা এর বহুবচন হলো কুনুজ। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি তাকে এত সম্পদ দান করেছি। মা ইন্না মাফাতিহাহু, মিফতাহের বহুবচন মাফাতিহ, তার চাবিগুলো লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ, শক্তিশালী একটি দল তার চাবি বহন করে নিয়ে যেত। শক্তিশালী একটি দল লাগতো, এক দল লোক এটির চাবি বহন করার জন্য। ওই যে ভান্ডারের চাবি, যেখানে তার সম্পদ গচ্ছিত থাকতো, এগুলো চাবিগুলো বহন করার জন্যই যদি এত শক্তি লাগে, বুঝেন তালা কত। এত তালা না জানি কত সম্পদের মালিক। আল্লাহু আকবার। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন, অহমিকা, অহংকার, হুজুরের বেইজ্জতি করলো। মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কালিমার দাওয়াত দেয়, বেইজ্জতি করবে, এখান থেকে সরাবে, হক কথা বলতে দিবে না। দেখবেন এই জামানায় কিছু লোক, উলামায়ে কেরাম যখন মঞ্চে হক কথা বলতে থাকে, তখন বাধা দেয়, দেখেন না? আলহামদুলিল্লাহ, আমাদের কেউ বাধা সাধা দেয় না। যেখানেই যাই আমি তো এইভাবেই কথা বলি, আলহামদুলিল্লাহ। যেমন আপনাদের নেক নজর মসজিদে আছে, বাহিরেও আছে। বাকি অনেক উলামায়ে কেরামকে দিচ্ছে, বাধা দিচ্ছে। বক্তৃতার মাঝে মাইক সরায় দেয়, বক্তৃতার মধ্যে কথা বলা যাবে না, ভেটু দেয়, এটা বলেন সেটা বলেন, সাজেশন দেয়। কি যে একটা শুরু হয়েছে! এমন কোন জুমা বাকি যাচ্ছে না, এমন কোন দিন বাকি যাচ্ছে না, এমন কোন সপ্তাহ পার হচ্ছে না যে উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি নেই। নতুন নতুন আপডেট। আমি গত পরশুদিন আমার একটা মাহফিল ছিল ওই তারাকান্দা, ময়মনসিংহে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম টিলাটিয়া মাদ্রাসা। বিরাট বড় মাহফিল, বিশাল, লক্ষাধিক লোক হবে। খতমে বুখারী মাহফিল ছিল। আমার উস্তাজে মুহতারাম হযরত মুফতি দিলওয়ার শাহ হুজুর, উনি খতমে বুখারী করছেন, শ্বশুর আখিরি মুনাজাত করছেন। আমার বয়ান ছিল ওই 11টা বাজার 10 মিনিট আগ থেকে 12টার 10 মিনিট আগ পর্যন্ত, 1 ঘন্টা। লক্ষাধিক মানুষ মাহফিলের মধ্যে। আমি বললাম তখন যে দেখেন, উলামায়ে কেরামের কানেকশন, নিসবত যদি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না হইতো, আমরা যদি নবীর উত্তরাধিকারী না হইতাম, তাহলে উলামায়ে কেরামের রক্তে জালেমের তখ্ত তাউজ ভাইসে যেত, ভেঙে খান খান হয়ে যেত। যেভাবে আমাদেরকে জ্বালাইতেছে, যেভাবে হাক্কানি উলামায়ে কেরামকে কষ্ট দিচ্ছে, এগুলোর প্রতিবাদ যদি উলামায়ে কেরাম তাদের ভাষায় করে, দেশে গৃহযুদ্ধ লাগবে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের নিসবত পয়গম্বরে আরবির সাথে বেঁচে গেছে শুধু এখানেই। তাদের পরিচয় কোনো দলের সাথে, তাদের পরিচয় কোনো দেশের সাথে, তাদের পরিচয় কোনো বংশের সাথে। আমি অমুক বংশের লোক, এজন্য এত বড় গলায় কথা বলি। আমি অমুক দেশের লোক, যেমন ওই যে টাক্কু এক পুলিশ কুষ্টিয়ার মধ্যে, এর গালের মধ্যেও চুল নাই, মাথার মধ্যেও চুল নাই, হ্যাঁ, বদতমিজ। সে বলছে হাত ভেঙে দিবে, শুনছেন না?
এই হাত ভাঙে দেওয়ার মধ্যে এই হুমকিটা কিন্তু আপনাদের খতিব সাহেবের উপরে আসছে, আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদারিসে কওমিয়া, এখানে অনেকে আছেন আপনার ছেলে কওমি মাদ্রাসায় পড়ে, আমার মাদ্রাসায় পড়ে এমন গার্জিয়ানও অনেক আছেন, অন্যান্য মাদ্রাসায় পড়ে এমন গার্জিয়ান আছে। আপনার সন্তানকেও কিন্তু ঠ্যাং ভাঙার, হাত ভেঙে দেওয়ার হুমকি দিল। বুঝেন, শব্দটা বুঝাইছে মৌলবাদী। আমি বলতে চাই এখানে আমরা যারা আছি সবাই মৌলবাদী, সবাই মৌলবাদী। মৌলবাদী অর্থ হলো মূলে বিশ্বাসী, মূলে বিশ্বাসী, সব কিছুর মূল আল্লাহ। আমরা কারা আল্লাহকে মানি না? সবাই আমরা আল্লাহ বিশ্বাসী, সবাই আমরা মৌলবাদী। তার মানে এই টাক্কু আপনাদের আমাদের প্রত্যেকটা নারী পুরুষ বাংলাদেশের 17 কোটি মুসলমানের হাত ভেঙে দেওয়ার হুমকি দিল। আমার ট্যাক্সের পয়সায় চলে, আপনার ট্যাক্সের পয়সায় চলে। প্রজাতন্ত্রের কর্মচারী, সেও সরকারি ভাষায় কথা বলে। কথা বলেন না কেন? ভয় লাগে আপনাদের? ভয় লাগে? এটি রাজনীতি না, বুঝার আছে। কিয়ামতের আলামত, কিয়ামত কাছে কাছে। আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামতগুলো বর্ণনা করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামত বহুদূর। কিয়ামত আমরা এখন জেনে কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আলামতগুলো এই জন্য আলোচনা করে যাচ্ছি, এই আলামতগুলো যখন আসবে ইমানদাররা ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা কষ্টকর হয়ে যাবে। যদি এই আলামতগুলো তাদের আগে জানা থাকে তাহলে ঈমান ধরে রাখা সহজ হবে। ঈমান থেকে বাঁচাবার জন্য, এজন্য আপনারা ভয় পাবেন না। অনেকে ডরে কালিমা ছেড়ে দিতে পারে, অনেকে ডরে তার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে যেতে পারে। বাবারে বাবা, হাত ভেঙে দিব। একটা হাত ভাঙুক না, মূর্তি পাইছে নাকি হুজুরদেরকে? আল্লাহ হেফাজত করো, বলেন না আমিন। সবর ও তাহাম্মুল, সবর অনেক দামি জিনিস। নিসবত উলামায়ে কেরামের, শুধু ওই যে নবীর সাথে নিসবতটা যদি শেখ পরিবারের সাথে হইতো তো খেলা হইতো। বুঝেন নাই? ওরা যেমন খেলার হুমকি দেয়, আমাদের নবী তো এমনি খেলে নাই। আমাদের খেলা তো আগুনের মধ্যে খেলা। আমাদের কাছে চ্যালেঞ্জ করো, কোনটা হক না হক। আমরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমাদের আকাবের ও আসলাফ তো খেলছেন ডাইরেক্ট আগুনের মধ্যে খেলছেন। সুবহানাল্লাহ কোন না কেন? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, হিন্দুস্তানে আছেন। আসছে একজন মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বলতেছেন, এই আমার হাতে লোক আসছে, এসে বলে, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, এলাকায় এক লোক আসছে, সে এসে বলতেছে কোরআন এবং বাইবেল এই দুইটাকে একসাথে আগুনের মধ্যে দিবে। যদি বাইবেল পুড়ে যায় তাহলে বুঝবো বাইবেল মিথ্যা, আর যদি কোরআন পুড়ে যায় তাহলে বুঝবো কোরআন মিথ্যা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, ঠিক আছে যাও, আমি আসতেছি। উনি গেলেন, উনি গিয়ে ওখানে বলতেছেন, এই শোনো, কোরআন একটা ধর্মীয় গ্রন্থ আমাদের দাবি অনুযায়ী, বাইবেল একটি ধর্মীয় গ্রন্থ তোমার দাবি অনুযায়ী, তো দুইটাকে জ্বালানোর দরকার নাই। এক কাজ করো, আসো তুমি আর আমি, আমরা দুইজনে আগুনের মধ্যে ঝাঁপ দিই। খেলছে কোথায়? বুঝে? আমরা তো তাদের উত্তরসূরি, যারা আজকে খেলার হুমকি দাও তাদেরকে বলবো খেলা হবে, অবশ্যই হবে। চোখ বন্ধ করার পরে পুলসেরাতের পারে খেলা হবে, দেখা যাবে কারা বিজলির ন্যায় পুলসেরাত পার হয়ে যায় আর কারা কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যায়। ঠিক না? খেলতে চাও, খেলা হবে আরশের মাঠে। সূর্য যেদিন এক হাত উপরে আসবে দেখা যাবে কারা আরশের ছায়ায় জায়গা পেয়ে যায় আর কারা নিজের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকে। খেলবো সেদিন, খেলার দিন আছে তো সামনে। 24 ঘন্টার দিন, খেলা শুরু করে শেষ করতে পারবা না। এমন দিনে খেলবো যে দিনের বিস্তারিত, যে দিনের বিস্তৃতি হবে 50,000 বছরে হবে একদিন। কত খেলতে চাও দেখবো সেদিন তোমরা কত খেলতে পারো। আসো। মাঠ, এখন তো খেলার মতো মাটি নাই,
পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা খেলার জন্য মাঠ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আয় কত কত সংখ্যা আছে তোর নিয়ে আয়। ডাক দিতে থাকবেন রেফারি। আজকে প্রজাতন্ত্রের কর্মচারী, সেনাবাহিনীর লোক বলেন, রেড বাহিনীর লোক বলেন, পুলিশের লোক বলেন, সবাই আজকে দর্শক, সবাই আজকে দর্শক। কারো কোনো প্রতিবাদ নাই। যার যার অবস্থান থেকে যার যতটুকু ক্ষমতা আছে প্রয়োগ নাই, ঠিক না বেঠিক? যার সবাই নীরব দর্শক। হুজুররা মজলুম জনতা, বলতে থাকো এদেরকে যত হুমকি দিতে পারো, নীরব দর্শক। আর দর্শক এইটিও তো শুরু করছে, তারাও হুমকি দেয়, সব হুমকি দুমকি রেফারির ভূমিকা পালন করতেছে। ওই দিন রেফারি থাকবেন স্বয়ং রব্বুল আলামিন। ডাক দিয়ে বলবেন, আয় আয় বান্দা, একটি কথার মাধ্যমে যদি তোর উপর কেউ জুলুম করে থাকে তার প্রতিশোধ তুমি নিয়ে নাও। একটি টাকার মাধ্যমে যদি তোমার উপর জুলুম করে থাকে, তোমার আমল নামায় যদি গুনাহ থাকে, এই গুনাহগুলো তাকে দিয়ে দাও। একটি কথার মাধ্যমে যদি তোমাকে আঘাত করে থাকে, তোমার আমল নামায় কোনো গুনাহ যদি থাকে, গুনাহটা তাকে দিয়ে দাও। একটি আঘাতের মাধ্যমে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, আঘাতের বদলা তুমি যদি নিতে চাও, তোমার আমল নামার গুনাহগুলো তাকে দিয়ে দাও। আসবে ওই দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী কালের জন্য কি করতেছো এটা নিয়ে গবেষণা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, গাদিন মানে এটা ইয়াউমুল কিয়ামা, আগামী কাল মানে কিয়ামত দিবস। ওই দিন যে খেলাটা শুরু হয়ে যাবে, ওই খেলায় পাস করতে পারবা কিনা, ওই দিন দলের কোনো কর্মী থাকবে না তোমার সঙ্গে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলেন ওই খেলার দিন তোমার কোনো সম্পদ আসবে না, ওয়ালা বানুন, কোন সন্তান তোমার সাহায্যে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন ওই পক্ষটাই জিতে যাবে যাদের আত্মাটা পরিশুদ্ধ আত্মা হবে, যার দিলের মধ্যে কালিমার মহব্বত থাকবে, যার দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, যার দিলের মধ্যে উলামায়ে হকের মহব্বত থাকবে, তারা আরশের ছায়ায় জায়গা পাবে। আর যার দিলের মধ্যে কুফর শিরকের ভালোবাসা থাকবে, যার দিলের মধ্যে ভাস্কর্যের প্রেম থাকবে, যার দিলের মধ্যে দলের প্রেম থাকবে, যার দিলের মধ্যে পরিবারের প্রেম থাকবে, যার দিলের মধ্যে বংশের গৌরব থাকবে, আল্লাহর গৌরবের চেয়ে, আল্লাহর মহব্বতের চেয়ে দুনিয়ার ভালোবাসা যার দিলে প্রাধান্য পাবে, ওগুলো ওই দিন জাহান্নামের খড়ি হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তো এত পাগল হইছো কে খেলার জন্য? এখন তো খেলা স্টার্ট দেওয়ার আগেই তোমার চোখ বন্ধ হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? আরে কত নেতায় হুমকি দেওয়ার পরে ডলে পড়ে যায়, হ্যাঁ ব্যাক শেষ, পড়ে যাইতেছে, বক্তৃতা চলাকালীন বেহুশ হয়ে যেতেছে স্ট্রোক করে। তো এখন তো তুমি খেলতে শুরু করার আগেই তুমি পড়ে যাইতে পারো। আমরা ওই দিনে খেলতে চাই যেদিন তুমিও মরবা না, আমিও মরবো না। তো এর তো ইনশাআল্লাহ আমল করেন, ওই দিনের খেলা হবে আমল। ওই দিনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি, ওই দিনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। 365টা ঈদ আমার জীবন থেকে শেষ। আমি যদি 70 বছর হায়াত নিয়ে এসে থাকি, একটা বছর কমে গেল, আরো 1 বছর কমে গেল, আমি কিন্তু কবরের সামনে চলে গেলাম, 1 বছর আগে গেলাম কবরের দিকে। আমি মনে করতেছি আমার বয়স বেড়ে গেছে, আমি প্রায় সময়ে কথাগুলো বলি, বয়স বাড়ে না, বয়স কমে, ঠিক না বে ঠিক? বয়স কমতেছে। আমি কবরের দিকে আগালাম। আজকে হিসাব করার সময় বছরের শেষ জুমা, আমার ইবাদত কত দূর বাড়লো। কবরের দিকে যে আমি গেলাম, কবরের মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর আমি কতটুকু সাজাইলাম, কতটুকু সাজাইলাম। প্রচার প্রচারণা কেমন হচ্ছে, ইন্তেখাব যে হবে
নির্বাচনের মধ্যে আমি জিততে পারবো কিনা, আমার কি হালত, আমাকে মানুষ কি নাস্তিক মুরতাদের দালাল হিসাবে চিনে নাকি কালিমা ওয়ালা হিসাবে আমাকে ফেরেশতারা চিনে, আমার প্রচারণা ফেরেশতাদের কাছে কি দুর্নীতিবাজ হিসাবে নাকি নিষ্ঠাবান হিসাবে। এখন হিসাবের সময়, মুহাসাবার সময়, এই হিসাবটা যারা করে তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। কারণ তাদের জীবন থাকে গুনাহমুক্ত জীবন, তাদের জীবন থাকে কালিমা মুক্ত জীবন, তাদের জীবনের মধ্যে থাকে না কোনো পাপের ছোঁয়া। কারণ যদি ভুলে শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করেও ফেলে, যখন হিসাব করে চোখের পানি ছাড়তে থাকে আর রব্বে করিমকে ডাক দিয়ে বলে, মালিক আমার বুঝি না অপরাধ করে ফেলেছি, তোমার দরবারে চলে এসেছি। আল্লাহ বলেন, যা, আমি তোকে ধুয়ে মুছে আমার রহমতের কোলে উঠিয়ে নিলাম। আল্লাহ তো ডাকতেছেন আমাদেরকে, আমরা কতটুকু আগালাম। এজন্য বছরের শেষ জুমায় এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো তোমরা তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলো ওজন করা হবে। মিজান, ওজনের একটা পাল্লা, এটার নাম মিজান। অনেকে মিজানের পাল্লা কায়েম করা হবে। মিজান মানেই পাল্লা, মিজানটাই পাল্লা। মিজানের আবার পাল্লা কি? পাল্লার পাল্লা দিয়ে মাপো। আলু 5 কেজি পাল্লার পাল্লা দিয়ে মাপো না পাল্লা দিয়ে মাপো? মিজানের পাল্লা না, মিজান মানেই পাল্লা। যেমন ওই যে আমি বলি না, অনেক সময় অনেকে বলে আবে জমজমের পানি, শোনেন নাই? ওইটা আবে জমজমের পানি। আরে আব মানেই তো পানি, আবে জমজমের আবার পানি কি? জমজমের পানি। শবে বরাতের রাত, অনেকে বলে কি আজকে শবে বরাতের রাত। আরে সব মানেই তো রাত, বারাতের রাত হতে পারে, অথবা শবে বরাত বলো। শবে বরাতের আবার রাত হয় কি? শবে বরাত। তো এরকম আমরা প্রায় সময় বিভিন্ন কথা বলে থাকি। তো মিজান এটা মানেই পাল্লা, মিজানের পাল্লা না, মিজান এটা পাল্লার নাম। এই পাল্লাটাকে আরবিতে বলে মিজান। ওজন করার যন্ত্র, বিরাট বড় যন্ত্র ওজন করার। এই যন্ত্রটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমল নামা ওজন করবেন। আমল নামা ওজন করবে, এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে পুতায় গেছে কেন? বাইরে তো গরম, এত শীত নাই তো, জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, দেখছো না কেমনে কলেরায় ধরছে। সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, করোনার থেকে মুক্ত থাকবেন। ওই যে দেখেন না, আরেক ভাইরাস নাকি ছড়াইছে, দ্রুত গতিতে আসতেছে। ওরে সুবহানাল্লাহ। এটা আমার কোনো মুসল্লিরা ধরবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিকাদ রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযুর হালতে সব সময় থাকবেন। মনে আছে তো? তাহারাত, পরিষ্কার পরিচ্ছন্নতা। মুমিনের 24 ঘন্টা জিন্দেগি তো পরিষ্কার পরিচ্ছন্ন জীবন। একজন মুসলমানের চেয়ে পরিচ্ছন্ন আর কে চলে? ঠিক না বেঠিক? মুসলমানের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন। ইংরেজরা দেখবেন এরা শুধু ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে না। এজন্য এটি ডান হাতে খায় না, বাম হাতে খায়। ঢিলাটাও আবার ডান হাতে ব্যবহার করে, আবার বাম হাতে খায় না, ডাইরেক্ট চামচ দিয়ে খায়। কারণ হাতের মধ্যে তো ওই যে ডাইরেক্ট পানি দিয়ে ধোয় নেই তো, বুঝেন না? টিস্যু ঘষে থয়ে আয়া পড়ছে, একটু লাগে তো, এই জন্য চামচ দিয়ে খায়। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলে না আমি। তো আমরা ঢিলাও ব্যবহার করি, আবার পানিও ব্যবহার করি। আমাদের সে পরিষ্কার আর কে আছে? ঠিক না বেঠিক? ঢিলা ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। খালি পানি না, টয়লেট পেপারও ব্যবহার করবেন, এরপরে আবার পানি ব্যবহার করবেন। এটা যদি এই দুটোটা কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, ভালোভাবে যারা পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। মিজানের মধ্যে তো তোমার আমল নামা ওজন করা হবে, মাপ পাবে না। আল্লাহ তাআলা আবার তাদেরকে আমল ওজন করবেন। আখিরি জামানার উম্মত না, দেখি নামাজ পড়ছিলি, রোজা রেখেছিলি, হজ করেছিলি, যাকাত দিয়েছিলি, দান খয়রাত করেছিলি, দেখি তোর আমল নামাই তো লেখা, ওগুলো দিয়ে পার পাইলি না, ডাইরেক্ট আমলগুলো উঠায় দেখি তুই নাজাত পাস কিনা। সুবহানাল্লাহ। আমলও উঠাবেন, আরেক শ্রেণীর মানুষ নাজাত পেয়ে যাবে, দ্বিতীয় শ্রেণী। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, আমলনামা ওজন করা হবে, এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না। আমল উঠিয়ে দেওয়া হবে, তারপরেও নাজাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখিরি জামানার পয়গম্বর, আপনি সুপারিশ করতেছেন, আপনার সুপারিশে আমলনামা ওজন করলাম, নাজাত পেল না, আমল ওজন করলাম, নাজাত পেল না। ও ফেরেশতা, এরা আমার আখিরি জামানার উম্মত, স্বয়ং এবার আমার বান্দাটাকে ডান পাল্লার মধ্যে উঠিয়ে দেখো পাল্লাটা ভারী হয় কিনা। বান্দারে উঠাও, এই জন্য মোটা হওয়ার দরকার। এই 40 কেজি 41 কেজি ওজন পাল্লায় উঠলে আর কতটুক যাইব? মোটারা পাল্লা দেখি পারি। আমার তো আশা আমরা ওই পর্যন্ত যাবই না। আমরা তো আমাদের হিসাবের আগে বিনা হিসাবে জান্নাতের স্বপ্ন দেখি, ঠিক না বেঠি? আল্লাহ, তুমি আমাকে আমার সমস্ত মুসল্লিদেরকে পরিবার পরিজন সহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, বলে না। হিসাব যদি শুরু হয়ে যায় কঠিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মঞ্জরটা কেমন হবে গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা গো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়ালা তুহাসিবনি হিসাবান আসীরা। মাওলানা কারীম, ইয়া আল্লাহ, আমার হিসাবটাকে তুমি সহজ করো, আমার হিসাবকে তুমি কঠিন করো না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবান ইয়াসীরা এর ব্যাখ্যা কি? নবী আমার বলেন, ও আয়েশা, হিসাবান ইয়াসীরা হলো রব্বে কারীম এক শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাবেন, এইটা হলো হিসাবে ইয়াসির। আর যদি কারো হিসাব নেওয়া শুরু করেন, এইটা হলো হিসাবে আসির, এটা কঠিন। যদি আল্লাহ কাউকে ডাক দেয়, এই বান্দা এদিকে আয়, দাঁড়া, শেষ। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল কারো নাই। নবী বলেন, যদি আল্লাহ তাআলার রহমত না হয়, আমি মুহাম্মদও মাফ পাবো না। বুঝেন কেমন একটা দিন আসবে? ওই দিনের দিকে আরো 1 বছর আমরা আগে গেলাম, মৃত্যুর দিকে আমরা 1 বছর এগিয়ে গেলাম। আমাদের প্রস্তুতি কেমন? আজকে নিয়ত করি, এই বছরের যত নামাজ কাজা করছি সামষ্টিক হিসাব করে কাজা আদায় করব। সবাই নিয়ত করতেছেন? হিসাব করবেন। হুজুর একদিনও তো পড়ি না। আরে আনুমানিক একটা হিসাব করো, আনুমানিক। অনেকে বলে কাজা নামাজ নাই, আছে না নাই? অনেক আহলে হাদিস বন্ধু যারা শরীয়তকে সহজ করতে চান, কাটছাট করতে চান, হ্যাঁ, দাড়িও কমায় ফেলছে, হ্যাঁ, এগোর দাড়িও লম্বা লাগে না, সব কিছুতে শরীর পোশাকও লাগে না, হ্যাঁ, সব আরবি বুখারিও তাদের লাগে না, বাংলা হইলেই চলে, কমায় ফেলছে, সবকিছু সহজ করে ফেলতেছে শিশুর। এরপরে সহিহ হাদিসের কোনো কিতাব লাগে না, অন্য কিছু, শুধু বুখারী মুসলিম হইলেই চলে, আছে না নাই? শুধু দলিল দিবে বুখারী মুসলিম থেকে। এখন কমে গেছে, আলহামদুলিল্লাহ কমে গেছে, অনেক কমতেছে। আবার দাঁড়াইতে পারে ফিতনা যেগুলো আসে। আমাদের হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব বলতেন, ফিতনা একবার যেগুলো বের হয় এগুলোকে দুর্বল মনে করতে নাই। এগুলো সাময়িকভাবে একটু দমে গেলেও আবার কাজ শুরু করে। যেমন ইতাআতিরা দমে গেছিল, আবার শুরু করছে। কথা বলেন না কেন? ইতাআতি, আমরা তো মনে মনে মন কলা খাইতেছি, ইতাআতি বোধ বাংলার জমিন থেকে একদম সাহেব সাহেবের কাছে চলে গেছে। আরে না, তুমি করছে ভালো উদ্যমে কাজ করতেছে, করা ভাবে গোপনে 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 তাদের চিল্লা চলতেছে, 3 দিন চলতেছে, জামাত চলতেছে, তাশকিল চলতেছে, সবগুজারি চলতেছে বিভিন্ন জায়গায়, এবং স্বপ্ন দেখতেছে আবার কবে ইস্তেমার মাঠ পুরা দখল করব। কথা বলেন না কেন? আমরা তো ভাগছে, এইটাই আমাদেরকে খাইছে। আমরা শত্রুকে দুর্বল ভাবি, শত্রু যত ছোটই হোক তাকে দুর্বল ভাবতে নাই, ঠিক না বেঠিক? প্রতিপক্ষকে দুর্বল মনে করতে নাই, তাকে সব সময় আমার চেয়ে বেশি শক্তিশালী মনে করতে হয়, এটা নিয়ম। শত্রুকে দুর্বল ভাববো না, পারবো তো ইনশাআল্লাহ। তো হযরত সাঈদ আহমদ পালনপুরি সাহেব বলতেন, এই কথাটা আমাদেরকে সবক দিতেন, আহলে হাদিসরা দমে যায় না, আহলে হাদিস আছে বিভিন্ন জায়গায়, আহলে হাদিস জায়গায় তারা বলবে নামাজের কোনো কাজা নাই, কাজা নামাজ পড়তে হয় না। শোনেন নাই? কাজা নামাজ পড়তে হয়। আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা 26 খণ্ডের কিতাব, 39,000 হাদিস আছে যে কিতাবের মধ্যে। ইমাম বুখারীর উস্তাদের লেখা, তারা তো বুখারী দিয়ে দলিল দেয়, আমি বুখারীর বাপ দিয়ে দলিল দিলাম। বুখারীর বাপ আবু বকর ইবনে আবি শাইবা
ইমাম বুখারীর উস্তাদ ছিলেন রুহানি পিতা, ওনার কিতাব, ওই কিতাবের মধ্যে আছে কারো যদি নামাজ কাজা হয় ওই কাজা নামাজ পড়তে হয়। হিসাব করবে সামষ্টিক, আমি হিসাব করব আমি এই বছর জুমার নামাজ প্রতিদিন পড়ছি, ফজরটা একটু বেশি ছুটছে, কেমন ছুটতে পারে, কেমন আনুমানিক একটা হিসাব করেন, সহজ করে দিছে শরীয়ত। আনুমানিক একটা হিসাব করে এক বছরের যে কয় ওয়াক্ত নামাজ হয় এগুলো খাতায় লিখবেন, আপনার পুরা জিন্দেগি লেখে এরপরে আপনি এগুলোর কাজা আদায় করা শুরু করেন। আপনার কাজ শুরু করা, হুজুর ১৫০০ নামাজ কেমনে শেষ করবো, শেষ করা তো আপনার দায়িত্ব না। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের সাথে ৫ ওয়াক্তের কাজা করেন, যখন সুযোগ পান আপনার সুযোগ অনুযায়ী শুরু করেন, পরিবারকে ওসিয়ত করেন, খাতার থেকে কাটতে থাকেন যেগুলো আদায় হয়। আমি যদি মারা যাই এরপরে আমার ফিদিয়া দিয়ে দিবা। আপনার চেষ্টাটা আপনি করেন, মাফ করবেন কে? আল্লাহ তো বান্দার চেষ্টাই দেখতে চান, আল্লাহ তো বান্দার চেষ্টা দেখতে চান, বান্দা তুই মাফ নিতে আসস কিনা। আপনি একটু আগে বাড়েন। রোজা মাত্র 30টা এক বছরে, গত বছর এই যে 2020 চলে গেল, গত রমজানে যারা রোজা রাখে নাই, কয়টা রোজা ছুটছে, রোজাগুলোর কাজা আদায় করেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি কারো ছুটে গিয়ে থাকে, কয় হুজুর এক রোজায় 60 রোজা না, এক রোজায় 60 রোজা হলো রোজা শুরু করার পরে যারা ছেড়ে দেয় তাদের জন্য কাফারা। রোজা শুরু করার পরে আপনি রোজার নিয়তি করেন নাই, রোজা রাখেনি নাই, আপনার জন্য এক রোজার বিনিময়ে এক রোজা। বুঝতেছেন? সহজ সহজ করে দিতেছি আমি না, নবী এগুলো সহজ করে গেছেন, সুবহানাল্লাহ বলেন। শরীয়তে এরকম কাফারা হলো 60টা। আমি রোজা শুরু করলাম রমজানের, এরপরে কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃত ভেঙে দিলাম, আমার জন্য কাফারা 60টা রোজা রাখতে হবে লাগাতার। কিন্তু যে ব্যক্তি রোজার নিয়তি করে নাই, শুরুই করে নাই, সারা মাস চলে গেছে সে রোজা রাখে নাই, তাকে যদি 60টা এর জন্য কঠিন হয়ে যাবে, জীবনে আর রোজা রাখবে না। শরীয়ত বলে না, তুমি এক রোজার কাজা একটা রোজাই, যদি 30টা রোজা প্রতি মাসে 3টা করে রাখেন তাও 10 মাসে 30 রোজার কাজা হয়ে যায়। ঠিক না বে ঠিক? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যারা রোজা ছাড়ছি রোজা আদায় করব। যাদের যাকাত এই বছরের দেয়া হয় নাই, আমরা মালের হিসাব করে যাকাত দিয়ে দিব। রমজান পর্যন্ত অপেক্ষা করা দরকার নেই। আজকে যদি আমার হিসাব করি আজকেই দিয়ে দিই, কালকে হিসাব করে কালকে, যত তাড়াতাড়ি দিতে পারি, পারবো তো ইনশাআল্লাহ? এবং সামনের একটি বছরের জন্য প্রতিজ্ঞা করি গুনাহ মুক্ত জীবন গড়ব, গুনাহ মুক্ত জীবন গড়ব, কোন ছোট গুনাহ করব না, কোন ছোট নেকি ছাড়বো না। পারি না ইনশাআল্লাহ নিয়ত করতে? আগামী বছর আমরা যদি হায়াতে থাকি, আগামী বছরের ডিসেম্বরের শেষ জুমা যেন এমন হয় আমি আমার আমল নামা দেখে নিশ্চিত জান্নাতের স্বপ্ন দেখি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাফসীর হবে বাদে শাহ, যাদের সুযোগ হয় তাফসীরে আসবো। نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.